আমার ভাইয়ের বিয়েতে আমি, আমার ছোট বোন আর আমার আম্মু যে ধরনের জুয়েলারি গুলো পরেছি সেগুলো নিয়ে অনেকের অনেক কিউরিয়াস ছিল যে কোথা থেকে এগুলো নিয়েছি, কত প্রাইসে নিয়েছি, এত সুন্দর সুন্দর জুয়েলারি গুলো কিভাবে কি করলাম সেগুলো নিয়েই তো আজকে একটা ছোট্ট জুয়েলারি মিনি হল ব্লগ। তো এখানে আমি সব জুয়েলারি গুলো আনবক্সিং করছিলাম। তো ফার্স্টে এখানে ছিল আমার আম্মুর একটা গলার নেকলেস, সাথে ছিল 2টা ইয়াররিং, তারপরে ছিল আম্মুর হাতের চুড়ি। এখানে এই চুড়ি নিয়ে একটা ছোট কাহিনী হয়েছে, আচ্ছা পরে বলছি। তারপরে ছিল ভাবির কালেরা, আম্মু এই কালেরা গুলো এনেছিল ভাবি হলুদে পরবে এই জন্য। তো আমি পরে আম্মুকে বললাম এই কালেরা গুলো তো হলুদে পরে না, বিয়ের দিন পরে। তো তারপর এই চুড়িগুলো আনা হয়েছিল নারায়ণগঞ্জ কালীবাজার থেকে। এইগুলো অনেক কালারফুল ছিল, যে কোনো শাড়ির সাথে এগুলো ম্যাচিং ছিল। তো তারপরে ভাবির জন্য চূড়া এনেছিলাম, ইন্ডিয়ান চূড়া, কিন্তু আনফরচুনেটলি ভাবির ড্রেসটা হোয়াইট হওয়ার জন্য ভাবি আর এগুলো পরেনি। তারপরে ছিল আমার কানের দুল, এই কানের দুলগুলো আমার অনেক বেশি পছন্দের হয়েছিল। আর আমি নর্মালি কিন্তু এত বড় বড় কানের দুল পরি না, কিন্তু ফার্স্ট টাইম আমি এত বড় বড় কানের দুল পরলাম। তারপরে ছিল মাথার সিঁথিপাটি, একটা ছিল আমার ছোট বোনের জন্য, একটা ছিল আমার জন্য। তো আমরা দুইজনে দুই রকম স্টাইলে নিয়েছিলাম। তারপরে ছিল আমার গলার সেট, এটা অনেক ভাইরাল গলার সেটটা, এটা সবার কাছে এক পিস তো থাকবেই, এটা আমি জানি। তারপর ছিল আমার চুড়ি, আর আম্মুর চুড়ি নিয়ে কি হয়েছিল, আম্মুকে দিয়ে দিয়েছিল দুই কালারের, একটা ছিল গোল্ডেন আর একটা ছিল সিলভার কালারের। সাইজ মিলাতে গিয়ে লোকটা কালারই খেয়াল করেনি, আমিও খেয়াল করি নাই, হস্তে দস্তে তাড়াতাড়িতে আমিও ওইগুলো নিয়ে এসে পড়েছিলাম। তো এটাই হলো আম্মুর চুরির কাহিনী। তো যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।